বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমার এই বাতিজা পানি টানতে গিয়ে হাতে টান পড়ে, এতে হাতে ব্যথা হয় এবং হাত অবশ অবশ ভাব হয়। ঠিক আছে, এরকমই তো হাত তো ব্যথা হয়েছিল, হাত অবশ অবশ ভাব হয়েছিল। এর জন্য আমি দিয়েছিলাম রাস্টক্স 50 ml 2-3 ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন। ওষুধটা খাওয়ার পরে কি অবস্থা? আচ্ছা একটু বলো, ওষুধটা খাওয়ার পরে আরাম পাইছি। আলহামদুলিল্লাহ, রুগী আরাম পাইছেন। তো এখন কথা হলো, তুমি এই ওষুধ খাওয়ার আগে এলোপ্যাথিক অনেক ওষুধ খাইছো, খাইছি, কোনো রেজাল্ট আইছে না? রেজাল্ট আইছে না। এলোপ্যাথিক ঔষধ সেবনে পরে কোনো রেজাল্ট আসে নাই, বাদে পরে আমার কাছে আসেন, আমি হোমিওপ্যাথি রাস্টক্স 2-3 দেই, ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন, এবং আলহামদুলিল্লাহ কমে। তাহলে এই ঢাকা বনানী কিডনি হসপিটালের সার্জন ডাক্তার সোহরাব হোসেন সৌরভ, উনি হোমিওপ্যাথির অনেক বদনাম সদনাম করতেছে, হোমিওপ্যাথিক ওষুধে কাজ করে না, হোমিওপ্যাথিক ওষুধ না খাওয়ার জন্য, তার কাছে কিডনির পাথর হলে তাদের কাছে গিয়ে অপারেশন করানোর জন্য কোনো কাম করে না হোমিওপ্যাথিক ঔষধে, জ্বরে বক মরে ফিরাকি বাড়ে। এই ধরনের হোমিওপ্যাথিক মেডিসিনের প্রতি অনেক বদনাম সদনাম করতেছেন। কিন্তু আসলে আমি এখন এই সোহরাব হোসেন সৌরভ সাহেব এখন কি বলবেন, রুগী নিজেই তো করে বাতিজা, তুমি নিজেই তো কইরা এলোপ্যাথিক ওষুধ খাইছো, রেজাল্ট পাইছো না, পরে হোমিওপ্যাথিক কাইয়া কমছে। তাহলে এখন এই যে বড় ডাক্তার সাজিয়া হোমিওপ্যাথিকের বিরুদ্ধে মাত্রা, যে হোমিওপ্যাথিক ওষুধ মানুষে খাইতো না, এই ডাক্তার সাহেব এখন কি বলবেন? আমার বহুত ফায়দা হয়েছে। আচ্ছা, এই ডাক্তার সাহেব এখন কি বলবেন? এখন তো ডাক্তার সাহেব বেকুফ বনতে বাধ্য, কারণ তাই যেহেতু কইরা হোমিওপ্যাথিক ওষুধ এটা খামোখা এগুলা কাজ করে না এলোপ্যাথিক খাওয়ার জন্য। তাহলে কেমনে এলোপ্যাথিক খাইয়া তুমি কোনো রেজাল্ট পাইছো না, হোমিওপ্যাথিক খাইয়া পরে রেজাল্ট পাই না? আচ্ছা, এর আগে তো তোমার এত যন্ত্রণা করতো, অবশ্য ব্যথা করছে, আমার সাইডে গর্জনা রোগে। তাহলে ডাক্তার সোহরাব হোসেন সৌরভ বনানী কিডনি হসপিটালের ডাক্তার যে তথ্য দিয়েছে হোমিওপ্যাথিক ওষুধ কাম করে না, উনার তথ্য ভুল বলে আবারও প্রমাণিত হলো। তো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যানের হোমিওপ্যাথি আজ 400 বছরতে এখনও রেজাল্ট দিতেছে আলহামদুলিল্লাহ। ইদানিং মেডিসিন আরও ডেভেলপ হয়েছে, আমরা যে ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন দিই, যে মেডিসিনটা ডেভেলপ হয়েছে ইদানিং এবং অনেক দ্রুত কাজ করে। এই মেলাসিমেল মেডিসিনটা আগে ছিল না, আগে ছিল সেন্টিসিমেল মেডিসিন। এই সেন্টিসিমেল মেডিসিনের রোগ কমতে একটু লেট হইতো, যার কারণে হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে গেলে ডাক্তারটা লম্বা সময় নিত, 6 মাস ওষুধ খাও, 1 বছর খাও, 2 বছর খাও, রোগ কমবে, এরকম কইতো না। আচ্ছা, তো মেলাসিমেল ওষুধ বাহির হওয়ার পরে আলহামদুলিল্লাহ দ্রুত রেজাল্ট আসতেছে, এখন আর আমাদের দীর্ঘ সময় নেওয়ার প্রয়োজন হয় না। তো আমি আজকে আমার উস্তাদ, আচ্ছা আলহামদুলিল্লাহ, মাথা ঘুরানিও কমে গেছে, হাতে বেদনার ওষুধ খাইছো, মাথা ঘুরানিও কমে গেছে। তাহলে এই যে কিডনি হসপিটালের যে সার্জন, তাই যে হোমিওপ্যাথির বিরুদ্ধে বদনাম সদনাম করা, তাই আসলে এই ভিডিওর মাধ্যমে তান ভুল তাইন বুঝে নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই সোহরাব হোসেন সৌরভ সাহেবে এগুলা শুনিয়া তান ভুল তাইন বুঝে নেওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথি আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট দিতেছে। এই যে মেলাসিমের ওষুধ বাহির হওয়ার পরে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান তার জীবনে হোমিওপ্যাথি আবিষ্কার করে মেলাসিমের ওষুধটা ডেভেলপ করে যাওয়ার সময় পায়নি। এর আগে হ্যানিম্যান মৃত্যুবরণ করেছেন। এরপরে হ্যানিম্যানের পরে পরবর্তীতে গিয়া বিশ্বের অন্যান্য ডাক্তাররা বোর্ড বসিয়ে ঔষধটা ডেভেলপ করে মেলাসিমেল ওষুধ আবিষ্কার করেছে, এবং বর্তমান সময়ে মেলাসিমেল ওষুধের জন্য বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক কোম্পানি হলো ইন্ডিয়ান এফকো কোম্পানি। ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিনটা কিছুদিন থেকে বাংলাদেশও আসতেছে এবং আমরা ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রেজাল্ট আসতেছে। কারণ এই বাতিজাই তার প্রমাণ, আমি বাতিজারে যে 2টা কোর্স দিলাম 2টাই ইন্ডিয়ান ওষুধ, এই যে হেফকো ইন্ডিয়া, আলহামদুলিল্লাহ সুন্দর রেজাল্ট আসছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।